বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়জা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফায়জা রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে হ্যাকমতি রেসিপি। এই রেসিপিটা মূলত ফায়জার দাদি পাকাইতেছে, আমি সহযোগিতা করতেছি। আমি সবসময় পাকাই, উনি সহযোগিতা করে। আজকে আমি একটু সহযোগিতা করতেছি। কিছু সবজি ছিল, আবার আপনার মুরগির মাংসের কিছু তরকারি ছিল, অল্প কিছু তরকারি ছিল, আলু ছিল, ওই তরকারির সাথে আলু ছিল। এগুলা সবই আসিল ঘরে। তখন ভাইজার দাদি কইতেছে ফজরের নামাজের পরে কি খাওয়া যায়, কি করা যায়। হ্যাঁ, আর বৃষ্টি হইতেছে, যে বাইরে যায় দোকান থেকে কিছু আনবো, মুরগি টুরগি, মাছ তরকারি, এরম কোনো ব্যবস্থাও নাই, প্রচুর বৃষ্টি হইতেছে। তার মধ্যে ফাইজার দাদি কয় যে এই যে খিচুড়ি রান্না ফেলাই এগুলা দিয়া। তো আমরা আগে পরে অনেক সময় খিচুড়ি পাকায় ফেলাই, কিন্তু দেখছি আমার অনেক ভাই বোনেরা এটা আবার রেসিপিটা আপনাদেরকে দেখায়। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমিও রেসিপিটা দেখাই। এই রেসিপিটার মধ্যে আপনার তেমন কোনো মশলা লাগে না, কারণ কি, ডাল তো পাক করা, ওই মুরগির মাংস পাক করা, হ্যাঁ, এখন সবজিটাও পাক করা। তো বাকি রয়েছে আপনার ভাতগুলা যে অতিরিক্ত দিতেছি। এই জন্য দেখেন ফাইজার দাদি পেঁয়াজ কুচি করতেছে। এই যে পেঁয়াজ কুচি করতেছে, এখানে মোটামুটি বড় আকারের দুইটা পেঁয়াজ নিছে, বড় মাপের। এই যে দেখেন পেঁয়াজের মধ্যে তেল দিয়ে দিছে। এখন আমার জিজ্ঞাসা করতেছে আর কি দিমু। আমি কই তুমি আজকা মানে ওস্তাদ, আমি তোমার শিষ্য। এখন ফাইজার দাদি রে বললাম তুমি একটু করো, পাঁচফোড়নের ফাঁকি আছে, আর জিরার ফাঁকি আছে, গোলমরিচের ফাঁকি আছে, ওগুলো একটু একটু দিয়ে দাও। আর একটা জিনিস হচ্ছে, ওইটা অফলাইন হয়ে গেছে, ভিডিওটা যে বানাইমো এরকম চিন্তা ছিল না। ওই উপকরণগুলা, ডাউলগুলো একসাথে মিশাইছে, এই ভিডিওটাই আপনাদেরকে দিতে পারি নাই, মানে ওইটা ছবিটা তুলি নাই। যাই হোক, মূল কথা হয়েছে তো আমি বইলাই দিলাম, আপনি ফ্রিজের থেকে বার করা সব কিছু। এখন এইটারে আমরা একটু মানে অর্ডিনারি করে একটা সুন্দর সিস্টেম করে খাওয়ার একটা ফিকির করতেছি। এই যে দেখেন মোটামুটি শুকনা মরিচটাও ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও একটু কালার এসে গেছে। হ্যাঁ, এখানে একটু নুন দিয়া তারপরে আপনার অন্য উপকরণগুলা দিয়ে দিতেছে ফাইজার দাদি। এই যে দেখেন জিরা দিয়ে দিল। এই যে আপনারা হয়তো খেয়াল করেন নাই, আপনি গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছে, আর ওই সাথে ইয়েও দিয়ে দিচ্ছে। তো এইটা আপনার এই খিচুড়িটা সকালবেলা একটু নুন দিয়ে দিচ্ছে, আচার দিয়া। এই যে আপনার একটু ধইনাও দিয়ে দিচ্ছে। এই যে এখন আপনার, হ্যাঁ, আর একটু পাঁচফোড়নের গুঁড়াও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পাঁচফোড়নের গুঁড়াটা দিতে আমি বলছি, আর গোলমরিচের গুঁড়াটা। এখন আপনার এই যে বাগারটা হয়ে গেছে, এখন আপনার ডাইলা দিতেছে দেখেন। এখন উপরে বৃষ্টি হইতেছে, ওইখান থেকে ধইনা পাতা আনতে গেছে। আমার ছাদ বাগানে বিলাতি ধনিয়া পাতাটা আছে। এখন এখন দেখেন
এই পাকটার লুকটা দেখেন কেমন হয়েছে। এখন আমি আর ফাইজার দাদি খাইতে বসবো, আপনারা আবার কেউ কিছু মনে করেন না। আপনারা দয়া করে যারা আমার চ্যানেলটা দেখেন তারা সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন তারা সাবস্ক্রাইব করেন। আমরা নতুন তো, আমরা আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিও বানাইতে উৎসাহিত পাই। এই যে দেখেন আচারের রেসিপি আপনাদেরকে আমি দিছিলাম, 2 কেজি ওজনের এটা বয়ম, অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে কাগজি লেবুর আচার। ওইটা দিয়া ফাইজার দাদি এই যে ছোট্ট বাটির মধ্যে নিয়ে খাইতেছে, আর আমি থালের মধ্যে নিছি। তো আপনাদের কাছে ভাই দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। মানুষ মরণশীল, সবাই আমরা মরে যাব। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে আমরা থাকবো না। আমাদের আগে যারা রাজা বাদশারা ছিল, আপনারা ছোট্ট একটা ঘটনা দেখেন, কয়দিন আগে দেশের প্রধানমন্ত্রী কে ছিল, আজকে সে নাই, তার অস্তিত্ব নাই। তার নামে কত ঝামেলা, কেস কাবারি। আমরা যদি আল্লাহ পাকের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না যাই, আমাদের নামে কেস, আমাদের গুনাহ, আমাদের সব কিছু, আমাদের পুলসিরাত কীভাবে আমরা পার হমু, আমরা মিজানে হাসরে কী যা জবাব দিমু। এই জন্যে দেখেন, আমরা কত মুসিবতে আছি। এই যে আমি দেখেন কাগজি লেবুর আচার নিতেছি, ওই যে ফাইজার দাদিও নিতেছে। তো ভাই এইভাবে এই খাবারটা যে এত মজা হয়েছে, মানে এটা কোনো মানে আপনাদেরকে ফাইজার দাদিরকে বড় করার জন্যে বলতেছি না। আমরা যেই উপকরণগুলো মোটামুটি দিছি এটার কারণে, আর এমনিতেও আপনার ডাউল আর তরকারি আর এই যে মুরগির মাংস সব মিলাই জিলাইয়া সেই অন্যরকম একটা ফ্লেভার আইছে। ওই যে আমার বিড়াল রাজা, রানী আর ভিক্টোরি, 3টা বিড়াল আমার, ওরা আবার ভালো খাইছে আজকে। ওই মুরগির মাংসের মধ্যে মুরগির ঠ্যাংগুলা ছিল, মাথা ছিল, ওগুলা বাইসা বাইসা অগ দিয়ে দিছি। আর 2-1টা টুকরা ছিল, ওটা আমরা খিচুড়িতে ব্যবহার করছি। তো ভাই একটু হ্যাকমত খাটাইয়া ইচ্ছা করলেই কিন্তু ভালো একটা কিছু করে খাওয়া যায়। এই জন্যে আমরা এই রেসিপির আর মাপ টাপ কী দিব এটা তো বইলাই দিলাম। আপনারা এইভাবে হ্যাকমত খাটাইয়া ফ্রিজের মধ্যে যদি কিছু ভাতটা থাইকা যায়, ডাউল থাইকা যায়, ওগুলারে নষ্ট না কইরা সকালবেলা এই সিস্টেমে খাইয়া দেখেন, সেই লেভেলের মজা। আমার কাছে যে কি ভালো লাগছে আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারব না, অনেক ভালো লাগছে। এই জন্যে আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ও জান্নাতুল ফেরদৌস।